আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি রাজশাহী থেকে বর্তমানে কুয়েত আর্মিতে আছি সম্মানিত শেখ। আমার প্রশ্ন হলো যে কয়েক মাস আগে আমি জাকাত দিতে লেগে কিছু দ্বিধায় পড়েছিলাম যে আমার বাসাতে 10 বিঘা মতো আমি আলু চাষ করেছিলাম। তো আলু উত্তোলন জমিন থেকে উত্তোলন করার 15-20 দিন আগে আমার জাকাতের সময় চলে এসেছিল। তো ওই সময় আমি জাকাতটা কিভাবে দেবো? ঠিক একই বিষয়ে এরকম পুকুরের মাছ ছিল আমার, এরকম হয় প্রায়। তো এই বিষয়গুলো আমি কিভাবে করব সম্মানিত শাইখ? আলু আলু আলুর জাকাত, আলু হচ্ছে সবজি। আলুর জাকাত অথবা মাছের জাকাত তো আর ওই ধান গম এগুলোর মতো না। ওয়া তো হাক্কা ইয়াউম হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন তোমরা তার হক আদায় করো। এটার মধ্যে আলু পড়বে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে যে শাকসবজিতে জাকাত নেই। বোঝা গেছে? এইরকম মাছের জাকাত নেই, তবে মাছ বিক্রি করার পরে যে টাকাটা আসলো অথবা আলু বিক্রি করার পরে যে টাকাটা আসলো সেই টাকাটি অন্য টাকার সাথে মিলিয়ে আপনি জাকাত দিয়ে দেবেন বছরে একবার জাকাত দেবেন। এই হচ্ছে জাকাত। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, রাজশাহী বাংলাদেশ থেকে বলছি। বললেন প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলার একটা সিফাত সৃষ্টি করা, এটা নিয়ে। কারণ হচ্ছে এক জায়গায় দেখলাম আহলে হাদিসেরই এক শাইখ বলেছেন যে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহের উদ্ধৃতি নিয়ে বলেছেন যে তিনি নাকি বলেছেন যে আল্লাহর সৃষ্টির কোনো শুরু আর শেষ নেই। আরো সৃষ্টির আগেও বহু সৃষ্টি ছিলেন এবং পৃথিবী সৃষ্টির পরেও নাকি আরো সৃষ্টি করবেন। এটা নাকি চলতে থাকবে, এর কোনো শুরু আর শেষ নেই। তাহলে এটা তো সত্তাগত সিফাতের মতো হয়ে গেল। তো আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলার সৃষ্টি করা সিফাত এটা কি সত্তাগত নাকি কর্মগত সিফাত? কিসের মতো হয়ে গেল? সত্তাগত সিফাতের মতো। আল্লাহ রব্বুল আলমিনের সিফাত হচ্ছে সৃষ্টি করা, খালক, হ্যাঁ। যেটি আল্লাহর সাথে কায়েম। হ্যাঁ, সেটি আল্লাহ রব্বুল আলমিনের সিফাত। কিন্তু সৃষ্টি তার মানে এই নয় যে একবারে সৃষ্টি করে ফারেক হয়ে গেছেন। আল্লাহ বিভিন্ন সময় সৃষ্টি করবেন বা করছেন, এটা সেফাতে ফেলিয়ে। আর আপনার সাধারণ মানুষ এসব সেফাতে ফেলিয়া না সেফাতে জাতিয়া, সত্তাগত না কর্মগত, এগুলোতে কেন পড়ে? এগুলোতে যারা আপনারাকে ঢুকিয়ে দিয়েছে তারা আসলে ভুল করেছে। এত খুঁটিনাটি কথাবার্তা হাদ্দিসিন নাস আলা কাদের উকুলিহিম, মানুষ যতটা বুঝে তাদেরকে ততটা বুঝাও। এই সাধারণ মানুষের মাঝে এত বিশদ ভাবে আসমা সিফাতে আলোচনা করতে গিয়ে আরো বিভ্রান্তই করেছে আপনার। আল্লাহ হেদায়েত দান করুন।